সবাই তখন ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই মুহূর্তে কেঁপে ওঠে জাপানের উত্তর পূর্বাঞ্চল। স্থানীয় সময় রাত 11:15। 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দ্বীপ এলাকা হানসুর আওমোরিতে। আকস্মিক কম্পনে আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসেন। ঝাঁকুনির তীব্রতায় বহু বাড়িঘরে ফাটল ধরে। শক্তিশালী এ ভূমিকম্পের তাণ্ডবে আহত হন বহু মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2000-এরও বেশি ঘরবাড়ি। ভূমিকম্পের পরপরই স্থগিত করা হয় ট্রেন পরিষেবা ব্যবস্থাও। এছাড়া একটি আবাসিক ভবনে আগুন লাগার তথ্য আছে। ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে আওমোরি অঞ্চলের উপকূল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে সাগরের তলদেশের 50 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। শক্তিশালী এ ভূমিকম্পের পরে সাগরে 27 ইঞ্চির উঁচু ঢেউ দেখা যায়। ফলে সঙ্গে সঙ্গেই সুনামির সতর্কতা জারি করা হয়। আওমোরি ও আশেপাশের উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয় প্রায় 90,000 বাসিন্দাকে। পরে সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়। তবে ঝুঁকি এখনও শেষ হয়নি। কর্তৃপক্ষ সতর্ক করেছে, আগামীতেও আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে। নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সানে তাকাচি। এই ভূমিকম্পের কারণে হোক্কাইডো অঞ্চল ও সানরিকু উপকূলীয় এলাকায় বড় মাত্রার আরেকটি ভূমিকম্পের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে হোক্কাইডো ও সানরিকু অঞ্চলের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সামনের কয়েকদিন আফটারশক বা মাঝারি মাত্রার কম্পন অনুভূত হতে পারে বলে জানিয়েছেন ভূতত্ত্ববিদরা। ফলে জনগণকে কমপক্ষে 1 সপ্তাহের জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। ভৌগোলিকভাবে এটি রিং অফ ফায়ারে অবস্থিত। রিং অফ ফায়ার হল প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থিত একটি বিশাল ভৌগোলিক অঞ্চল, যার চারপাশে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আর এ কারণে বছরে 1500-ও বেশি ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে। কাজী শাহরিন, স্টার নিউজ।